ঘরে খুব ইজিলি বারবিকিউ ফিশ কিভাবে করলাম এই রেসিপি নিয়ে চলে এলাম। তো হ্যালো গাইস, সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বারবিকিউর তৈরিতে আমি একটি মাছ নিলাম। মাছটা পুরোটা একটু গাঢ় করে কেটে নেব যাতে ভিতরে মশলা ঢুকতে পারে। এই তো দুই সাইড এইভাবে কেটে নিলাম। দুই সাইড সমানভাবে একটু গাঢ়ভাবে কেটে নিলাম। আমি অফ ক্যামেরাতে কেটেছি, এক হাতে ফোন ধরছি তাই। এই তো মাছের পেট সাইডও কেটে নিলাম, ভিতরে মশলা ভালো করে দিতে পারি। আমি একটু লবণ দিয়ে পুরো মাছ পরিষ্কার করে নেব যাতে মাছের কোনো গন্ধ না থাকে। মাছের উগ্র গন্ধ যেতে লবণ দিয়ে মাছ ভালো করে ধুলে মাছের গন্ধ চলে যায়। কেউ কেউ লেবু বা ভিনেগার দিয়েও মাছ ধুয়ে গন্ধ যাওয়ার জন্য। লবণ দিয়ে ধুলেই হবে। আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন বারবিকিউ এর জন্য আলাদা মশলা একটা বাটিতে তৈরি করে নেব। এখানে ব্লেন্ডার করা পেঁয়াজ নিলাম, একটু আদা বাটা নিব। আদা বাটা বারবিকিউর ঘ্রাণ বজায় রাখবে, যেহেতু এখানে কোনো বারবিকিউ মশলা দেব না। আমি একে একে মশলা দিয়ে দেব। এখানে পাঁচফোড়ন মশলা দিলাম। বারবিকিউ মশলা ছাড়া কিভাবে পারফেক্ট মজাদার বারবিকিউ করলাম। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে একটা পারফেক্ট মশলা মিক্স করব। মশলা যদি ভালো হয় তাহলে বারবিকিউ স্বাদ 2 গুণ বেড়ে যাবে। একে একে সব মশলা দেওয়ার পর মশলার মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব, সয়াবিন তেল। মাছের ভিতরে তেলের স্ট্রাকচারটা যায়। আমি পুরো মাছটা মশলা দিয়ে কাভার করে দেব, পুরো মাছে যাতে মশলাটা ঢুকে। 2 সাইড পেটের অংশ কাটা, ভিতরে সব দিকে যেন মশলা ঢুকে। 2 সাইডে পুরো মাছ মশলা দিয়ে কাভার করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মশলা পুরো মাছের ভিতরে ঢুকে যেতে পারে। এই তো 10 মিনিট পর আমি মাছের উপরে যে এক্সট্রা মশলা সেগুলো সরিয়ে নেব। সরিয়ে একটা বাটিতে রাখবো। মশলাগুলো পরবর্তীতে কাজে লাগাবো। মশলা সহ প্রথমে মশলায় জ্বলে যাবে, তাই মশলাগুলো সরিয়ে নিলাম। প্রথমে মাছটা ভালো করে ফ্রাই হওয়ার জন্য একটা তাওয়া গরম করে হালকা সরিষার তেল দিয়ে আমি মাছটা 2 সাইড ভেজে নেব। হালকা তেল দিতে হবে, বেশি তেল দিলে তো মাছটা ফ্রাই হয়ে যাবে। কিন্তু এটা তো বারবিকিউ ফিশ হবে, তাই একটু পুরা পুরা যেন হয়, গুনের পুরা তাপ যেন মাছের গায়ে পড়ে, এজন্য হালকা তেল দিয়ে মাছটা ফ্রাই করব। এক সাইড হয়ে গেলে উপরে মশলা লাগিয়ে দেব। মাছটা ফ্রাই হয়ে গেছে। যদি মশলা দিয়ে প্রথমেই দিয়ে দিতাম তাহলে আগে মশলা পুড়ে যেত। এক সাইড হওয়ার পর উপরে মশলা লাগিয়ে দেব। এইভাবে আরেক সাইড হওয়ার পর উল্টিয়ে মশলা সাইড ভাজতে দেব এবং এ সাইডেও মশলা লাগিয়ে দেব। তেল কিন্তু আর দেওয়া যাবে না, মাছ একটু পুরা পুরা হলেই ভালো। তাওয়াতে দিয়ে ভাজলে মাছটা পুরোটা কুক হবে। যদি সরাসরি আগুনে দিয়ে দিতাম তাহলে নরম মাছ ভেঙে যেত আর পুরো মাছ কুক হতো না, খেতে এতটাও ভালো লাগতো না। বারবিকিউর সাথে 2টা আলু ভাজবো। তাওয়ায় 2 সাইড হয়ে গেলে আগুনের মধ্যে 2 সাইড পুরা পুরা করে নেব, যাতে বারবিকিউর অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। একটা স্ট্যান্ড বসিয়ে 2 সাইড পুড়িয়ে অনেক মজার একটা বারবিকিউ হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন।